হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের সি প্যানেলে অ্যাক্সেস ছাড়াই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যাবতীয় সকল ফাইলের অ্যাক্সেস পেতে পারেন। বাই দ্য ওয়ে, দিস ইজ শাকিল আহমেদ ফ্রম টেক্সেল। তো চলুন শুরু করি। প্লাগইনটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার। ডাব্লিউপি ফাইল ম্যানেজার লিখলেই হচ্ছে আপনারা প্লাগইনটা পাবেন। তো এই প্লাগইনের মাধ্যমে হচ্ছে মূলত আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সকল ধরনের ডাটা বা হচ্ছে ফাইল সি প্যানেল ছাড়াই হচ্ছে আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। সি প্যানেল ছাড়াই হচ্ছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। সরি, আমার হচ্ছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার লেখার পর আপনার পাবেন হচ্ছে অ্যাডভান্স ফাইল ম্যানেজার। তো মূলত হচ্ছে এই ফাইল ম্যানেজার নিয়েই আমরা কাজ করব, এবং এটা হচ্ছে আমার বলতে গেলে খুব ফেভারিট একটা ফাইল ম্যানেজার। অর্থাৎ এইখানে কাজ করে আপনি খুব বেশি মজা পাবেন আর কি অন্যান্য প্লাগইনের থেকে। ওকে, তো এটাকে হচ্ছে আমি ইনস্টল করতে যাচ্ছি। ইনস্টল নাও। ওকে, এটা হচ্ছে ইনস্টলিং হচ্ছে। একটু সময় লাগবে। এর ফাঁকে আমি আপনাদের সাথে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের টেক্সটাইল যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা যদি ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করার বা হচ্ছে ভিডিও বানানোর বা কন্টেন্ট বানানোর প্রতি কিন্তু আমাদের আগ্রহটা বেড়ে যায়। এরপর হচ্ছে আপনাকে আমাদের এখানে বেশ কিছু প্লেলিস্ট পাবেন। আমাদের কিন্তু হচ্ছে প্রিমিয়াম ওয়েব ডিজাইনিং কোর্স, এই প্লেলিস্ট কিন্তু অলরেডি 6টা ভিডিও আপলোড হয়ে গেছে, অর্থাৎ 6টা ক্লাস আপনি এখানে পাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে আমাদের এই কোর্সটা করে নিতে পারেন। আমাদের এখানে আরও কিছু ভিডিও আসবে, অর্থাৎ আমরা এই প্লেলিস্টে কাজ করছি। আমরা মূলত হচ্ছে এখন যে প্লাগইনটা রিভিউ করব, সেটা প্লাগইনটার নাম কিন্তু হচ্ছে অ্যাডভান্স ফাইল ম্যানেজার। এই প্লাগইনটা আপনি পাবেন কিন্তু আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম রিভিউ এবং আপডেট এই। আর ফাইবার নিয়ে আমাদের হচ্ছে বেশ কিছু কন্টেন্ট আমরা ডে বাই ডে বানানোর ট্রাই করছি। তো সেটা নিয়েও কিন্তু আপনার হচ্ছে ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স এখানে কিন্তু পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস গাইড, অর্থাৎ ওয়ার্ডপ্রেস গাইড নিয়ে হচ্ছে আমাদের এখানে একটা ভিডিও আছে। সেটা হচ্ছে আপনি দেবেন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস cPanel 2021। তো এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন ধরনের গাইডের ভিডিওগুলো আপনারা এখানে পাবেন। ওকে, তো আমাদের হচ্ছে কিন্তু এখানে এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখান থেকে কিন্তু এটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নেওয়ার পর কিন্তু আপনি হচ্ছে দেখতে পাবেন এখানে ফাইল ম্যানেজার নামে কিন্তু এই যে চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাব আমাদের ফাইলে ঢোকার জন্য। লুক দেখেন, এটা কিন্তু মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলের আর ডাব্লিউপি অ্যাডমিন, কন্টেন্ট, ইনক্লুড, অর্থাৎ যাবতীয় যা যা আছে সবকিছু আমাদের কিন্তু সি প্যানেলে অ্যাক্সেস ছাড়াই কিন্তু আমরা মূলত এই ফাইলগুলোকে এখান থেকে এডিট করতে পারবো, অর্থাৎ আদার্স কোনো কিন্তু আমরা সেটাকে করে ফেলতে পারবো। লাইক আমি হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট এই ফাইলের ভিতর যাব, গিয়ে হচ্ছে এখানে অ্যাডভান্স অ্যাডভান্স ক্যাশ ডট পিএইচপি এটাকে আমি ডিলিট করে দিব, রিমুভ করে দেবো এখান থেকে। ডাব্লিউপি রকেট কনফিগ এটাকে হচ্ছে আমি ডিলিট করে দেবো এখান থেকে। এরপর হচ্ছে ক্যাশ, এটাকেও হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিব। এছাড়া হচ্ছে আমার আদার্স আর কোনো আপগ্রেড কি এখানে আপগ্রেড ভিতরে কি আছে? কিছু নাই। ওকে, তো ডাব্লিউপি কন্টেন্টের ভিতর আমি হচ্ছে এই যে আপগ্রেড যেটা ছিল আমি এটাকেও ডিলিট করে দিব, ঠিক আছে। এবং প্লাগইনের ভিতরে গেলে আমার হচ্ছে বেশ কিছু প্লাগইন কিন্তু এখানে পাবো। তো এই ডাব্লিউপি রকেট আমি এটাকেও এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডিলিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মূলত হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যত ধরনের ফাইল আছে সবকিছু ফাইল কিন্তু আমরা সি প্যানেলে অ্যাক্সেস ছাড়াই আমরা কিন্তু এখানে আমরা এটাকে আপলোড করতে পারবো। এই যে দেখেন, আপনারা কিন্তু এখানে আপলোড অপশন পাবেন। সরি, এখানে হচ্ছে নিউ ফোল্ডার, নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ফোল্ডার নাম লাইক হচ্ছে নিউ ফোল্ডার, এটাকে আমি রাখলাম, ঠিক আছে। দেখবেন যে দেখেন আপনাদের নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আবার এটাকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন, যে এখানে ক্লিকের মাধ্যমে ডিলিট।
ঠিক আছে, রিমুভ। ওকে, তো এরপর হচ্ছে আপনি কিন্তু এখানে হচ্ছে দেখেন আপলোড ফাইল, অর্থাৎ ক্লিক করলে কিন্তু আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ বা সিলেক্ট ফাইলের মাধ্যমে কিন্তু কোনো একটা ফাইল আপনি এখানে আপলোড করে ফেলতে পারবেন। ওকে, তো আর আরটা হচ্ছে এখানে কি আপনি প্যারেন্ট ফোল্ডারে চলে যেতে পারবেন ব্যাগের মাধ্যমে। আর কি এটা কি, এটা হচ্ছে এমটি দ্য ফোল্ডার। তো কোনো একটা ফোল্ডারকে এমটি করতে হলে আপনি চাইলে এখানে ক্লিকের মাধ্যমে এটাকে হচ্ছে সবগুলো সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে কোনো ফাইল আপলোড করতে পারবেন, কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, আপনারা হচ্ছে ব্যাক করতে পারবেন, আর হচ্ছে আরো যা যা আছে আর কি এখানে দেখলে আপনারা বুঝতে পারেন। কপি করতে পারবেন, এটাকে ধরে যে কপি করে মুভ করা, অর্থাৎ আপনারা যে ধরনের কাজ করতে পারতেন সব কিছু কাজ কিন্তু আপনি এখানে অ্যাডভান্স ফাইল ম্যানেজার এই প্লাগইনের মাধ্যমে কিন্তু আপনি সেই সব জিনিসই ম্যানেজ করতে পারবেন এখানে। এই যে আমাদের এটা হচ্ছে htdocs, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে রুট। এই রুটের ভিতর htdocs যে রুট, এই রুটের ভিতরে হচ্ছে মূলত আমাদের সকল ধরনের ফাইলগুলো আছে। এখানে আপনি চাইলে কোনো ফাইলকে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি সেই আপনার এডিট ফাইলগুলো আপনি এখানে বসাতে পারবেন, বসানোর পর আপনি সেভ করতে পারবেন। তো এই ছিল কিন্তু মূলত ডাব্লিউপি ফাইল ম্যানেজার নিয়ে আজকের আমাদের আলোচনা। এছাড়াও যদি আপনাদের ডাব্লিউপি ফাইল ম্যানেজার নিয়ে যদি আপনাদের আরও কোনো ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে, আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা সেটা জানাতে পারেন। এবং আপনাদের যদি কোনো ধরনের উপকার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।